ইলিশ মাছ দিয়ে লাউ দিয়ে কখনো রান্না করে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তবে আজকের রেসিপিটা আপনাদের জন্য। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকের রেসিপিটা হচ্ছে যারা নতুন রাঁধুনি তাদের জন্য। তো আর কথা না, রেসিপি শুরু করছি। প্রথমে ইলিশ মাছটাকে হলুদ লবণ মেখে তারপরে মাছটাকে ভেজে নিচ্ছি। চুলে আগে থেকে প্যান বসিয়ে তেল বসিয়ে তেলটা গরম করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি মাছগুলো খুব ভালো করে ভেজে নেব। আর যেহেতু মাছটাকে আমি রান্না করব, সেক্ষেত্রে মাছটা বেশি ভাজা যাবে না, হালকা করে একটু তেলে ভাজতে হবে। এই তো আমার কিন্তু খুব ভালো করে মাছটা ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে মাছটাকে উঠিয়ে নিলাম। এখন ওই তেলটার মধ্যে দিয়ে দিলাম লাউ ভেজেছি, লাউ আলু ভেজে তারপর ওটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাও খুব ভালো করে একটু ভেজে তারপরে হচ্ছে এখানে পেঁয়াজের সাথে 2টি তেজপাতা ছিল, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া হাফ চামচ করে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি। চাইলে আদা বাটা, রসুন বাটা পেঁয়াজের সাথে দিতে পারেন। এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে আগে থেকে লাউ আর হচ্ছে আলু একটু তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন এটা খুব ভালো করে কষিয়ে নিলাম। যখন একটু লেগে লেগে অবস্থায় ভালো করে কষানো হবে, সে পর্যায়ে ভাজা মাছগুলো দিয়ে দিলাম। ভাজা মাছগুলো দিয়ে তারপর আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ঠান্ডা পানি অ্যাড করতে পারেন, তবে হালকা যদি পানিটা গরম থাকে সেক্ষেত্রে তরকারিটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। এই টিপসগুলো হচ্ছে যারা নতুন রাঁধুনি তাদের জন্য। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 3 থেকে 4 মিনিট, চুলার আঁচ বাড়িয়ে দিয়ে। ঝোলটা যখন হালকা মাখা মাখা হবে তখন দিয়ে দিচ্ছি টমেটো। একটি টমেটো দিয়ে দিলাম পাকা, তারপরে হচ্ছে ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। একদম ঝোলটা হালকা রাখবো, বেশি ঝোল রাখতে যাবেন না। হালকা ঝোল রাখলেই কিন্তু এই তরকারিটা খেতে অনেক বেশি মজা। যখন চুলাটা বন্ধ করে দিয়েছি তখন কিন্তু এই পর্যায়ে হয়েছে, দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় আর কতটা খেতে দারুণ হয়েছিল। এখন একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল। এই ধরনের তরকারিগুলো মাঝে মধ্যে এইভাবে আমরা রান্না করে স্পেশালভাবে কিন্তু পরিবারকে দিতে পারি। পরিবারের সবাই কিন্তু চেটেপুটে খাবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।